মানুষের জীবনটা কতই না ছোট, তাই না? কিন্তু এই ছোট্ট জীবনে আমাদের কিন্তু অনেক চাওয়া পাওয়া থাকে, যা আমরা কখনো পেয়ে থাকি আবার কখনো পাই না। আসলে মানুষের জীবনে চাওয়া পাওয়া যতটা সীমাবদ্ধ রাখা যায়, আমি মনে করি জীবনে ততটাই ভালো থাকা যায়। কিন্তু আমরা তো মানুষ, আমাদের চাহিদা এবং স্বপ্নের তো কোনো শেষ নেই। যতদিন বেঁচে আছি হয়তোবা স্বপ্ন নিয়েই বেঁচে থাকবো, যেদিন মারা যাব হয়তোবা সব কিছুই বন্ধ হয়ে যাবে। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আমার আরেকটি নতুন ডেইলি ব্লগে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে সকালেও ঘরে বেশ কিছু কাজ করছিলাম। আমরা গৃহিণীদের সকাল থেকেই আমাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। নাস্তা বানানো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, আদার্স ঘরের যেই কাজগুলো থাকে সেগুলো করা, তো সেটাই করছিলাম। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, সবগুলো ঘর গুছিয়ে নিয়ে ভালো মতো রুমটাকে ফ্রেশ করে দেন আমি নাস্তা তৈরি করতে যাব কিচেনে। তো এইদিকে ঘরটাকে আগে গুছিয়ে নিলাম, তাহলে কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয়। আর রাস্তার পাশে আমার বাসা, প্রচুর ধুলাবালি আসে, প্রতিদিনই একটু মোছামুছির মধ্যেই থাকতে হয়, না হলে একদম ধুলো পড়ে ঘরের ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে খিচুড়ি রান্না করেছিলাম, ছেলেকে একটা ডিম ভাজা করে ওকে নাস্তাটা দিয়ে দিলাম। কিন্তু আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে না, আমার জন্য আমি চা বানিয়ে নিয়েছি আর সাথে পরোটা নিয়ে নিয়েছি। তো ছেলেকে আগে নাস্তাটা দিয়ে দিলাম, তারপর নিজেও নাস্তা করতে বসে পড়লাম। চা দিয়ে পরোটা খেতে আমার খুব ভালো লাগে, এই খাবারটা অন্যরকম একটা মজার। তো যাই হোক, নাস্তা শেষ করে একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে দেখলাম যে খুব সুন্দর একটা ভ্যানের মধ্যে অনেকগুলো গাছ নিয়ে এক ভাই বিক্রি করছে। গাছের প্রতি আমার অনেক দুর্বলতা আছে, গাছ দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, কখন কোনটা নিব কী করব একদম মনে হয় দিশেহারা হয়ে পড়ি। তো আজকে গাছগুলো দেখে মনে হচ্ছিল পুরো ভ্যান গাড়ি জুড়ে যে গাছগুলো আছে সবগুলো আমি নিয়ে নিই, আসলে তা তো সম্ভব না। তো এখান থেকে আমি 3টা গাছ নিয়েছি। কী গাছ নিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তারপর এখানে দেখলাম তালের আটি বিক্রি করছে, এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম। এই তালের আটিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো এই তো এখানে আমি 3টা গাছ কিনে এনেছি। এখানে এনেছি রক্তজবা, সাথে এনেছিলাম বেলি ফুল গাছ। আর এটা আসলে কি ফুল গাছ আমি বলতে পারবো না, আসলে আমি জানি না, এটার নামটা আমার জানা নেই, কিন্তু ফুলটা দেখতে ভীষণ সুন্দর। এগুলো বিকেলের দিকে ছাদে গিয়ে লাগিয়ে দেব। তারপর আম্মু ফোন দিয়েছিল, বলছে বাসায় চলে আসতে। তো চলে এসেছি আম্মুর বাসায়। এসেই দেখছি আম্মু রান্নাবান্না করছে। এখানে গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল রান্না হবে, আর কাঁচা কাঁঠাল দিয়ে আম্মু খুব সুন্দর করে গরুর মাংস দিয়ে ভুনা ভুনা করে একটা তরকারি রান্না করছে। এর আগে কখনোই এটা আম্মু রান্নাও করেনি, আমরাও কখনো খাইনি। তো এই প্রথমবার খাবো, দেখবো কেমন লাগে। এইদিকে আম্মু মাংসতে ঝোল দিয়ে দিয়েছে আর ভাতও বসিয়ে দিয়েছে। দুপুরে এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। বিকেলের দিকে আম্মু চটপটি বানাচ্ছে। আমার মায়ের হাতের চটপটিও আমার কাছে ভালো লাগে, মাঝে মধ্যে এরকম করে ঘরে আম্মু বানিয়ে দেয়, আমরা খাই। আর এইদিকে লাবণ্য, মানে আমার ভাইয়ের বউ, খুব সুন্দর করে ফুচকা বানিয়ে নিয়েছে ঘরে। এটাও দেখতে ভীষণ কিউট আর ভীষণ সুন্দর হয়েছে। তো এখানে দেখেন কতটা মোচমোচে হয়েছে ফুচকাগুলো, আর বিকেলবেলা এগুলো দিয়ে আমরা নাস্তা করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।